করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে কুরবানি করো, তুমি তোমার রবের নামে নামাজ পড়ো। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আমরা আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা তথা জীবন, আমাদের মরে যাওয়া তথা মৃত্যু সবকিছুই কেবলমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। কার জন্য হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মানুষ মানুষকে কখনো কখনো আশ্বাস দিতে গিয়ে, সমর্থন দিতে গিয়ে, সহযোগিতা করতে গিয়ে বলে, ভাই আমি আপনার সুদিনে দুর্দিনে, সামনে পিছনে, ডানে বামে, এমনকি দিনে রাতে সবসময় আমি আপনার পিছনে আছি। তার মানে কি? সে বোঝাতে চায় যে বেঁচে থাকলে আমি আপনার জন্য বেঁচে আছি, মরে গেলে আপনার জন্য আমি মরে যাব। মানুষ মানুষকে এরকম আশ্বাস দেয় কি দেয় না? দেয়। মানুষ যদি মানুষকে এই আশ্বাস দিতে পারে, তাহলে আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে, আল্লাহ তাআলার গোলাম হিসেবে, আল্লাহ তাআলার আব্দ হিসেবে আমাদের মুখ থেকেও এই স্বীকৃতি দেওয়া উচিত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, সমস্ত ত্যাগ, সমস্ত চেষ্টা প্রচেষ্টা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া শুধু তোমার জন্য। এই জন্য প্রত্যেক মুমিনের মুখ থেকে এই স্বীকৃতি বের হওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে এই বাইআতে, এই প্রতিশ্রুতিতে ওয়াদাবদ্ধ হওয়া উচিত। মুমিন সূরা আনআমের 162 নম্বর আয়াতটা স্মরণ করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এভাবেই বলবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে নসিহত করব, সূরা আনআমের 162 নম্বর এই আয়াতটা মুখস্থ করে আপনি আপনার রবকে ওয়াদা দিবেন, প্রতিশ্রুতি দিবেন, হে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি তোমার জন্য, আমি যদি মরে যাই তাও তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার সমগ্র জীবনের তৎপরতা তোমার জন্য। এই জন্য প্রত্যেক মুসলমানের এইটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ প্রদত্ত বিধান তথা কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান তথা সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের সমগ্র জীবনকে ঢেলে সাজিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হোক আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত মুসলিম কিরাম, এই কুরবান